ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের ঐতিহাসিক জেলা মহাসম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত। গত 10 জুলাই বৃহস্পতিবার কোটচাঁদপুর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাওলানা উসমান গনি সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাইকুল হাদিস মামুনুল হক, ঢাকা। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুস্তাক আহমেদ, সভাপতি খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ। নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা নসিরুল্লাহ সাহেব মহাসচিব খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ। এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। মাওলানা জুবাইর আহমেদ কাশেমি, সভাপতি ঝিনাইদহ সদর থানা। হরিণাকুণ্ড থানার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি মুজিবুর রহমান, মুফতি গোলামুর রহমান, মাওলানা জাবের তাজাল্লাহ। এছাড়াও বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নে উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। মেধা তালিকায় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ঝিনাইদহ জেলার 300টি কওমি মাদ্রাসার মধ্যে 2000 ছাত্রছাত্রীগণ অংশগ্রহণ করে এর মধ্যে 118 জন মেধা তালিকায় পুরস্কার অর্জন করেছে বলে জানা যায়। প্রধান অতিথি তার বক্তব্যে কওমি মাদ্রাসার বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরে ও দিক নির্দেশনা প্রদান করেন। বন্ধনে আবদ্ধ থাকতে হবে। দুনিয়ার সকল মাখলুকাতের চেয়ে, দুনিয়ার সকল মানুষের চেয়ে এবং দুনিয়ার সকল শক্তির চেয়ে আমার সবচেয়ে বেশি নির্ভরতা থাকবে কার উপর? যে কোনো বিপদ আপদে দুনিয়ার অন্য সকলের সাহায্যের চেয়ে আমি সবচেয়ে বেশি আস্থা বিশ্বাস রাখবো কার উপর? আমার যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমি অন্য কোনো মানুষের কাছে সাহায্যের হাত প্রসারিত করবার আগে আমি সাহায্যের হাত তুলে ধরবো কার কাছে? আল্লাহ। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে। এই জন্য কওমি মাদ্রাসাগুলোতে এই তাআল্লুক মা আল্লাহ গড়বার আমাদের আকাবিরদের যুগ থেকে, আমাদের পূর্বসূরীদের যুগ থেকে যে ধারাবাহিকতা রয়েছে, দারুল উলুম দেওবন্দের একটা অন্যতম শিক্ষা হলো প্রতিটি কওমি মাদ্রাসায় শিক্ষক ছাত্র শিক্ষকগণ আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে তাআল্লুক করবার জন্য, আল্লাহর সঙ্গে নিবিড় আত্মার সম্পর্ক এবং বন্ধন তৈরি করবার জন্য তারা ইসলাহে নফসের উপর মেহনত করবে, আত্মশুদ্ধির উপর মেহনত করবে, রুহানিয়াতের শক্তি অর্জন করবার চেষ্টা করবে। এবং এই জন্য এই যে আমাদের তরিকতের লাইনের যে মেহনত, আজ কওমি মাদ্রাসাগুলোতে সেই মেহনতটা অনেক দুর্বল হয়ে পড়েছে। মনে রাখতে হবে এটাই হলো আমাদের অস্তিত্বের প্রথম বুনিয়াদ। এই জায়গাটায় যদি আমরা দুর্বল হয়ে যাই, কওমি মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থতায় পর্যবেসিত হবে। তাআল্লুক মা আল্লাহ করতে হবে। আমাদের কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার অন্যতম দ্বিতীয় বুনিয়াদী উদ্দেশ্য ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনের গৌরব, আল্লাহর দ্বীনের মর্যাদাকে রক্ষা করবার জন্য যখন যেই ভূমিকা পালন করতে হয়, এই কওমি মাদ্রাসাগুলো ইসলামের হাফিজ হুজুরের ভাষায় ক্যান্টনমেন্ট এবং দুর্গের ভূমিকা অবতীর্ণ হতে হবে। এই জন্য এই যে তাআল্লুক মা আল্লাহ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, রাতের অন্ধকারে আল্লাহর দরবারে তাহাজ্জুদের জানামাজে দাঁড়িয়ে চোখের অশ্রু নজরানা পেশ করব, আর